সকলকে স্বাগতম জানাচ্ছি আজকের পর্বে। আজকের পর্বটি আমার ভগ্নাংশের বিয়োগ নিয়ে। আজকে আমরা ভগ্নাংশের বিয়োগ কীভাবে করে সেটা দেখব। দেখো, সর্বপ্রথমেই কি আছে, 5/3, 2/3। এই যে ফার্স্টটা আছে সেটা হচ্ছে লব, এই যে 3টা আছে সেটা হচ্ছে হর। তাহলে আমরা কি বলবো, 3/5। তাহলে এইখানে লব কোনটা, 5, আর হর কোনটি, 3। এইখানে লব কোনটি, 2, আর হর 3। তাহলে 3/2। এই যে চিহ্নটা আছে সেই চিহ্নটা হচ্ছে ভাগ। তাহলে এইখানে আমাদের বিয়োগটা করতে গেলেই সর্বপ্রথমে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে এই যে হর আছে, হরের লসাগুটা বাহির করতে হবে। তার আগে আমাদের একটা জিনিস জানতে হবে যে আমরা যদি কমন কোনো সংখ্যা পাই তাহলে তার আর লসাগু বাহির করতে হয় না, একটা সংখ্যা নিলেই হয়। তাহলে লসাগু কি হবে, লসাগু হবে আমাদের 3। যেহেতু কমন বলতে আমরা কি বুঝি, যে জিনিসটা সাধারণ, যে জিনিসটা প্রত্যেকটার মধ্যেই থাকবে। দেখো এইখানে 3/5, 3/2, এইখানেও 3 আছে, এইখানেও 3 আছে, তার মানে 3টা হচ্ছে কমন। আর এই 3টাই আমি শুধু নেব। এইখানে আমি 3 নিলাম, 3 নিলাম, লসাগু আমার কত হচ্ছে 3। তাহলে 3 দ্বারা তুমি 3কে ভাগ করো, কত পাবা, 1। 1 দ্বারা তুমি 5কে তোমার গুণ করতে হবে, তাহলে 5 একে 5। আবার তুমি এই যে বিয়োগটা আছে সেই বিয়োগটা তোমাকে এখানে দিতে হবে। এই 3 দ্বারা তুমি 3কে যদি ভাগ করো তাহলে কত পাবো, 3 একে 3, 3 একে 3। 3 দ্বারা তুমি 3কে ভাগ করো, 3 একে 3, তাহলে আমি কত পাচ্ছি, 1। 1 দ্বারা তুমি 2কে গুণ করো, 2 একে 2, তাহলে তুমি 2 বসাই দাও। তারপরে আমাকে কি করতে হবে, 5 থেকে 2 বাদ দিতে হবে। 5 থেকে তুমি 2 বিয়োগ করো, তাহলে 5 থেকে 2 বাদ দিলে কত পাবা, 3। নিচে 3, লব 3, হর 3। তাহলে 3 দ্বারা 3কে ভাগ করলে কত পাবা, 1। উত্তর কত, 1। আমরা 1 নাম্বার অঙ্কের সমাধান পেয়ে গেছি। দেখো, তোমরা এত কঠিনভাবে না নিয়ে তোমাদের কি করতে পারো, তোমরা যদি একই রকম হর পাও তাহলে হরটা তোমরা 1 নিয়ে নিবা, 1 নিয়ে নিবা। একটাই কিন্তু হর পেয়েছো, এইখানেও 4, এইখানেও 4, সেজন্য তুমি 4 লিখতে পারছো। তারপরে তোমার কি করতে হবে, এই 5 বিয়োগ 1। তারপরে তোমাকে কি করতে হবে, 5 থেকে 1 বাদ দাও, 4/4। তাহলে 4 দ্বারা 4কে ভাগ করো, একই রকম সংখ্যা সেজন্য। তাহলে 4 দ্বারা 4কে ভাগ করলে 4 একে 4, তাহলে তোমার উত্তরটা কি আসছে, 1। দেখো, 3 নাম্বার অঙ্কেও তুমি কি পাচ্ছ, একই রকম লসাগু একই রকম পাচ্ছ। হরটা তোমার 5, এইখানেও তোমার 5, এইখানেও তোমার 5, সেজন্য তুমি একটা 5 নিয়ে নাও, 5। তারপরে 6, লব 6, 6 বিয়োগ 1। দেখো, এত গুড়ানি ফেসানোর লাগবে না, তুমি 5 দ্বারা 5কে ভাগ করলে 1 পাবা, 1 দ্বারা 6কে গুণ করলে 6কে, এটাই করতে হবে তোমাকে, কারণ রিয়েল যেটা সেটাই করতে হবে। তুমি 5 দ্বারা তুমি 5কে ভাগ করেছো, কত পেয়েছো, 1। 1 দ্বারা 6কে গুণ করেছো, 6কে 6। 5 দ্বারা তুমি আবার 5কে ভাগ করেছো, কত পেয়েছো, 1। 1 দ্বারা 1কে গুণ করেছো, 1 একে 1। তাহলে এইখানে যদি তুমি 6 থেকে 1 বাদ দাও, কত পাচ্ছ, 5। আর এইখানে কত, 5। তাহলে 5 দ্বারা 5কে ভাগ করলে 5 একে 5, উত্তর আসছে আমার 1। এবার আমি এই অঙ্কটি সমাধান করব। দেখো, এই অঙ্কটি একটু ব্যতিক্রম। এইখানে আমার যেহেতু হর একটা, কোনো হর নেই, সেজন্য তার সাথে আমি আর কোনো হর দ্বারা এই 3কে লসাগু বাহির করতে পারতেছি না, সেজন্য হর একটি হলে সেটাই হচ্ছে লসাগু। এইখানে লসাগু আমি কত পাচ্ছি, 3। তাহলে 1 দ্বারা তুমি যদি 3কে গুণ করো, দেখো এর নিচে কিন্তু ভগ্নাংশ আকারে কোনো সংখ্যা নাই, তার মানে এর নিচেও 1 আছে। আর সেই 1 দ্বারা তুমি 3কে যদি গুণ করো তাহলে 3 একে 3। তাহলে আমার এইখানে কত আসছে, 3 একে 3। বিয়োগ, এই যে বিয়োগটা সেই বিয়োগটা আমি দিলাম। 3 দ্বারা যদি তুমি 3কে ভাগ করো তাহলে 3 একে 3,
3 একে 3, 3 দ্বারা 3কে ভাগ করলে কত পাবা তুমি 1, আর 1 দ্বারা 1কে গুণ করলে কত পাবা 1। তাহলে এবার হচ্ছে তুমি 3 থেকে তোমাকে 3 থেকে 1 বাদ দিতে হবে। তাহলে কত, 3 থেকে 1 বাদ দিলে আমরা পাচ্ছি 2, আর নিচে হচ্ছে লসাগু 2। তাহলে আমি উত্তর পাচ্ছি কত, আমার উত্তর হচ্ছে 2/3, 2/3। এবার আমরা 5 নাম্বার অঙ্কটার সমাধান করি। দেখো আমার এইখানে হচ্ছে লসাগু, এইখানে হচ্ছে হর 3, এইখানে হচ্ছে হর 1। আমরা জানি হর যদি ভিন্ন ভিন্ন হয় তাহলে এর লসাগু বাহির করতে হয়, কিন্তু এটি হচ্ছে 3 হচ্ছে মৌলিক সংখ্যা 1, 3 আর 1-এর কী করতে হবে, আমার লসাগু বাহির করতে হবে। তাহলে 3 আর 1-এর যদি আমি দুইটাই হচ্ছে বিজোড় সংখ্যা, তাহলে আমি কি করব, বিজোড় সংখ্যা দ্বারা বিজোড় সংখ্যাকে যদি আমি দেখো এইখানে যদি আমার 6 কিংবা 9 কিংবা অন্য কোনো সংখ্যা থাকতো তাহলে আমি তাকে কি করতে পারতাম, তাকে গুণ করতে ভাগ করতে পারতাম। কিন্তু দেখো যদি আমি কোনো বিজোড় সংখ্যার সাথে কোনো বিজোড় সংখ্যার আমি যদি লসাগু না বাহির করতে পারি তাহলে কি করতে হবে, আমাকে গুণ করতে হবে। তাহলে 3-এর সাথে তোমাকে 1 কী করতে হবে, গুণ করতে হবে। তাহলে এইখানে লসাগু তুমি পেয়ে যাবা। যদি 1 না হয় ওইখানে 2 হতো তবুও ভিন্ন সংখ্যা। দেখো এইখানে 3 হচ্ছে মৌলিক সংখ্যা, 2 হচ্ছে 3 হচ্ছে বিজোড় সংখ্যা, 2 হচ্ছে জোড় সংখ্যা, কিন্তু কোনটা দ্বারাই আমি কোনোটাকে ভাগ করতে পারবো না কোনো সংখ্যা দ্বারা। দেখো 2-এর কিন্তু কোনো নিজস্ব সংখ্যা ছাড়া কোনো সংখ্যা নেই, এর কোনো গুণনীয়ক নেই, সেজন্য আমি 2কে কী করতে পারবো না, ভাগ করতে পারবো না। সেজন্য 3 আর 2 আমাকে গুণ করতে হবে, দুইটাই যেহেতু ভিন্ন সংখ্যা। তাহলে আমি এইখানে কি করব, 1 দ্বারা 3কে গুণ করব, 1 দ্বারা 3কে গুণ করব, এইখানে কি পাবো, 3 একে 3। এত ঘুরানো পেঁচানোর কিছু নাই, যে সংখ্যাটি হচ্ছে বড় সেই সংখ্যাটি আমরা নিয়ে নেব লসাগু। তাহলে এইখানে লসাগু হচ্ছে 3, 3 দ্বারা 3কে ভাগ করলে তুমি কত পাবা, 1 পাবা। 1 দ্বারা তুমি কি করবা, আর গুণ করলেও পারো। যাদের কাছে এত কঠিন লাগে তাহলে কঠিন করার কিছু নাই, আমরা অতি সহজে অঙ্কটা সমাধান করে নিচ্ছি। দেখো আমি তোমাদের আর একটা টেকনিক শিখাই দিই, এইটার সাথে এটার গুণ, এইটার সাথে এটার গুণ যদি তোমরা কি করতে না পারো, বাহির করতে না পারো, তাহলে কি হলো, 3 একে 3, 3 একে 3, এটার সাথে আর গুণ বিয়োগ 3 2-এ 6, তাহলে আমার এইখানে কত হবে 6। আর এইখানে হচ্ছে লসাগু আমার 3। দেখো এইখানে আসো মোলট্রফিকে, এইখানে কিন্তু 6 বড়, 6 সংখ্যাটি হচ্ছে বড়, 3 সংখ্যাটি হচ্ছে ছোটো, সেজন্য আমাকে কি করতে হবে, বিয়োগ করতে হবে, 6 থেকে 3 বাদ দিতে হবে। কিন্তু এইখানে যদি আমি 6 থেকে 3 বাদ দিই কীভাবে দিতে পারবো না। তার জন্যে এই সংখ্যাটা আমি অবশ্যই পারবো, কিন্তু এর আগে কি থাকবে, মাইনাস থাকবে। এর আগে কি থাকবে, ওই যে বিয়োগ চিহ্নটা, বড় সংখ্যার আগে যদি কোনো বিয়োগ চিহ্ন থাকে তাহলে সেই সংখ্যাটির আগে বিয়োগ চিহ্ন হয়। তাহলে নিচে কত, 3। তাহলে 3 দ্বারা যদি আমি 3কে ভাগ করি আমি কত পাবো, 1। কিন্তু উত্তর আসবে আমার -1। তাহলে তোমাদের জন্য একটা অঙ্ক রেখে দিলাম। আশা করি তোমাদের এইখানে কোনো প্রবলেম থাকবে না। আর প্রবলেম থাকলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবা। তোমরা যদি এই বিয়োগগুলি আরও সহজ করে চাও তাহলে আমার কাছে মনে হচ্ছে আজকে যেহেতু প্রথম তোমাদের কাছে একটু কঠিন লাগতে পারে, আসলে কঠিন না, কিন্তু তোমাদেরকে আসলেই ডিপলি জানতে হবে একটা বিষয়, অতি সহজ করে জানানো তোমাদের উচিত না। তোমাদের রিয়েল যে বিষয়টা সেটাই জানতে হবে। তবুও যদি তোমরা আরও সহজ করে চাও আমি অন্য নিয়মে নিয়ে আসবো তোমাদের জন্য, ভগ্নাংশের যোগ বিয়োগ ভাগ যাই আছে সব নিয়ে আসবো। তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা। আর আমার সাথে থাকার জন্য, এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।